নারীরা নতে আটকায়, মানে নারীরা নির্ভরতায় আটকায়, সিক্স প্যাক আছে ওইটা দেখে আটকায় না। এই বছর আমি নিজেকে নিজে প্রুভ করে দেখাতে চাই। বসন্তর মতোই যাতে ভালোবাসা সবসময় নতুন থাকে, উদযাপন করা উচিত, ভ্যালেন্টাইন্স ডে মানানো উচিত। যদি ভালোবাসা দিবস বলি, দুজন মিলে সময় কাটাতেই আসলে বেশি ভালো লাগে। সারাক্ষণ না আয়োজনের মধ্যেই থাকি। আলহামদুলিল্লাহ, লাইফে এখনো অনেক বড় কোনো ট্র্যাজেডি আসেনি বিয়ের পর। বিয়ের আগে না সবকিছু স্বপ্নের মতন, আর বিয়ের পর সবকিছু বাস্তব চলে। তো কিন্তু প্রতিদিন যুদ্ধ করতে হবে। আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে সম্মান করি। আমরা নতুন বছরে পা রেখেছি, বছরের শুরুটা কেমন ছিল? এটা প্রতিবারের মতো আসলে আমি পরিবারের সাথেই শুরু করি। আমি চেষ্টা করি বছরের 1 তারিখ কোনো কাজ না রাখতে। বছরের প্রথম দিন আমার এই কনস্ট্যান্ট সাপোর্টদেরকে অনেক বেশি প্রয়োজন, তো তাদেরকে নিয়েই আসলে শুরু করেছি। আর কাজের দিক থেকে বললে অনেক ফোকাসড একটা স্টার্টিং করেছি। মাত্র তো 1 মাস গেল বছরে। তো এই বছরটা আসলে একটু নিজেকে অনেক কিছু প্রুভ করে দেখানোর একটা বছর। আমি বলছি নিজেকে, অডিয়েন্সকে না, অন্য কাউকে না। থাকে না নিজের ভেতর একটা আত্মবিশ্বাস, একটা গভীর মনোভাব যে আমি আসলে এটা করতে পারবো। যেমন আপনি খোয়াবনামার কথা বলছিলেন, এরকম আরও কিছু চ্যালেঞ্জিং জিনিস নিজের মধ্যে আছে, যেটা আসলে এই বছর আমি নিজেকে নিজে প্রুভ করে দেখাতে চাই। সামনে বসন্ত এবং ভালোবাসা দিবস, তো ভালোবাসা দিবসে আপনার পরিকল্পনা কি এবং আপনার ভালোবাসা মানুষের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান আছে কিনা? সারপ্রাইজ প্ল্যান যদি এখন বলে দিই তাহলে তো আমার সারপ্রাইজ প্ল্যানটা একদম ভেস্তে যাবে। তবে আসলে প্ল্যান বলুন, ভালোবাসা দিবসকে উদযাপন করা বলুন, আয়োজনের থেকে না আমি আসলে বেশি প্রাধান্য দিই সময়টা কতটুকু কোয়ালিটিফুল যাচ্ছে। ইনফ্যাক্ট লেট মি বি ভেরি অনেস্ট, সারাক্ষণ না আয়োজনের মধ্যেই থাকি। শুটিং সেটে থাকি বা কোনো প্রোগ্রামে থাকি বা যেখানে ইভেন্টেই থাকি, অনেক আয়োজন থাকে। এই বিশেষ দিনগুলো না আসলে তখন খুব চিমচামভাবে, যদি ভালোবাসা দিবস বলি, দুজন মিলে সময় কাটাতেই আসলে বেশি ভালো লাগে। বসন্তর মতোই যাতে ভালোবাসা সবসময় নতুন থাকে, এই জন্য ভালোবাসাকে উদযাপন করা উচিত, ভ্যালেন্টাইন্স ডে মানানো উচিত, এবং সেটাই মানানোর চেষ্টা করি। আপনি আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন এবং সম্মান করেন, আপনার কাছে কি মনে হয় নারী আসলে কিসে আটকায়? এই উত্তরটা তো নারী ভালো দিতে পারবে, আপনি বরঞ্চ ভালো দিতে পারবে আমার কাছে মনে হচ্ছে। তবে আই থিঙ্ক নারীরা নতে আটকায়, মানে নারীরা নির্ভরতায় আটকায়, নারীরা নিরাপত্তায় আটকায়। নারীরা কিন্তু কারো সিক্স প্যাক আছে ওইটা দেখে আটকায় না। নারীরা আটকায় মানুষটা, ওই পুরুষ আসলে তাকে কতটুকু যত্ন করে, কতটুকু আছে না। ভালোবাসার কিন্তু অনেক আলাদা আলাদা ডেফিনেশন আছে। সো এই নির্ভরতা, যত্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট, রাদার দেন কার কত টাকা, কার ফিটনেস কত ভালো। ইনফ্যাক্ট এখন যদি বলি কার কত ফলোয়ার, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কতটুকু একটা পুরুষ সে নারীর যত্ন নিতে পারে। বিয়ের আগে এবং পরে ভালোবাসা দিবসের কোনো সুন্দর মুহূর্ত, ট্র্যাজেডি কিংবা ইমোশনাল মুহূর্ত যদি শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, লাইফে এখনো অনেক বড় কোনো ট্র্যাজেডি আসেনি বিয়ের পর। ইনফ্যাক্ট এখন যখন কথা বলছি, আমাদের এই 9 তারিখে অ্যানিভার্সারি, আমাদের 8 বছর হবে। এই 8 বছরে অনেক কিছু পার করে এসেছি, এবং এই পার করে আসতে আসলে বিয়ের আগে না সব কিছু স্বপ্নের মতন, আর বিয়ের পর সব কিছু বাস্তব চলে। সো লাইফ ইজ নট আ ফেরি টেল। আপনার কিন্তু প্রতিদিন যুদ্ধ করতে হবে, এবং একটা সম্পর্ককে ধরে রাখতে হলে সেই সম্পর্কটাকে এবং সেই মানুষটাকে সম্মান করতে হবে। সো আমি চেষ্টা করেছি, এবং আমার ওয়াইফও চেষ্টা করে সবসময়, আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে সম্মান করি। বিকজ আমরা মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করব, ওই ভুল থেকে শিখবো, এটাই স্বাভাবিক। জাস্ট এই ভুলগুলো যাতে রিপিট না করি এরকম। সো এইভাবেই চলছে, এইভাবেই চলবে আমরা জানি। এটাতেই আমরা অনেক বেশি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ।